প্রিয়রঞ্জনের কুকীর্তির সব প্রমাণ ফোনে ভিডিও করে তুলে নিল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আখিকে সরিয়ে দিয়েছে ঝিলিক, আর প্রিয়রঞ্জন বলে তার মানে তুই হলি ঝিলিক, কারণ আখি বন্দুক চালাতে পারে না। এরপরে ঝিলিক তখন বলে হ্যাঁ আমি হলাম ঝিলিক, আবার আমি হলাম আখি। আমি আপনার সাথে একটা ডিল করতে চাই, যেই ডিলটা শুনলে আপনার ভালোই হবে। তখনই প্রিয়রঞ্জন বলে তুই আমার সাথে আবার কি ডিল করতে চাস? ঝিলিক বলে আমি আখি সেজে সই করে দেব, অনিমেষ রায়কে আপনি বোঝাবেন আমি হলাম আখি, আর তারপরে ওই প্রপার্টিজের মধ্যে 50% শেয়ার আমার চাই। আর এটা শোনার পরে প্রিয়রঞ্জন বলে কি 50% শেয়ার? ঝিলিক তখন বলে হ্যাঁ, কারণ আমি যতদূর জানি আখির আর আখির বাবার সম্পত্তির পরিমাণ অনেক বেশি, তাই এইটুকু তো আপনাকে দিতেই হবে। কাঠখড় তো আমিও আর কম পোড়াবো না। তার মধ্যেই প্রিয়রঞ্জন ভাবে আর তো কোনো উপায় নেই, বাধ্য হয়ে এখন এটা করতেই হবে, কিন্তু তার আগে আখিকে সরাতে হবে। প্রিয়রঞ্জন বলে কিন্তু আমি একে এখন কি করব? ঝিলিক বলে আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি আর আমি হলাম বিজনেস পার্টনার, কি মনে থাকবে তো? প্রিয়রঞ্জন বলে ঠিক আছে মনে থাকবে। অন্যদিকে দেবা ছবি দেখিয়ে সবাইকে দেখাতে থাকে যে আখিকে কেউ দেখেছে কিনা, কিন্তু কেউই আখিকে চিনতে পারে না। দেবার তো খুবই খারাপ লাগে। দেবা বুঝতে পারে আখিকে সরানোর পিছনে হয়তো পিয়ার্কের কোনো হাত থাকলেও থাকতে পারে, তার জন্যই আরও বেশি করে চিন্তা করতে থাকে দেবা। কিন্তু অন্যদিকে পিয়ার্কে ভাবে আমি কোনোভাবেই হেরে যাব না, এতটা রাস্তা এসে যদি হেরে যাই তাহলে নিজের বিবেককেই বা কি জবাব দেব। তার মধ্যে আখিকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে যাচ্ছে পিয়ারকে, তারপর নিজে থেকেই বড়সড় একটা গর্ত খুঁড়ছে। ঝিলিকের খুব খারাপ লাগে, কিন্তু ঝিলিক তখন ভাবে আমার হাতে অপশান অনেকই কম, তাই যা করবার ভেবে চিন্তে করতে হবে। তবে আমি ছাড়বো না, পিয়ারকে আমি কোনোভাবেই ছাড়বো না। আগে এদিকটা একটু সামলে নিই, তারপরে অন্য দিকটাও সামলে নেব। এর মধ্যেই দেখা যায় যে পিয়ারকে তাড়াতাড়ি করে গর্তটা খুঁড়ে ফেলে আখিকে সেই গর্তের মধ্যে শুয়ে দিচ্ছে। ঝিলিক পুরোটাই ভিডিও করে নিচ্ছে। পিয়ারকে তখন বলে এই তুই ভিডিও করছিস কেন? ভিডিও করার মানেটা ঠিক কি? তখন ঝিলিক বলে ও মা, আপনি আর আমি বিজনেস পার্টনার না, তার জন্যই তো আমি এটা ভিডিও করে তুলে নিচ্ছি, যাতে পরে যদি আপনি আমার কথা না শোনেন আপনাকে ব্ল্যাকমেল করে পুরো ব্যাপারটাকে সাল্টে দেব। আপনি বোঝেনই তো মানুষকে কখনো বিশ্বাস করা যায় না। আপনি কাজ করুন, আপনি আপনার কাজটা করতে থাকুন। এদিকে দেবা হন্যে হয়ে চারিদিকে খুঁজে বেরোচ্ছে, আর অন্যদিকে পুষ্পও ঝিলিককে খুঁজে বার করতে চেষ্টা করতে থাকে। তখনই ভীম বলে কি করছো কি পুষ্প, তুমি একটু শান্ত হও। কিন্তু পুষ্প তখন বলে কি করে শান্ত হব, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর তুমি বলছো শান্ত হতে? এটা কখনোই সম্ভব নয়। আমার ঝিলিক কোথায় গেল, আমি কি করে এখন খুঁজে বার করব? তখন ভীম বলে আমরা আমাদের ঝিলিককে ঠিকই খুঁজে পাবো, কিন্তু তার আগে তুমি একটু শান্ত হও। অন্যদিকে দেখা যায় দেবা তো কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই দেখে রীতা যেন সামনে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ দেবার মা, আর বলে পিয়ারকে তোর সুখের জীবনেও আবারও হস্তক্ষেপ করছে। তোর বউ আখিকে কোথাও একটা সরিয়ে দিয়েছে ওই পিয়ারকে, তুই ওকে ছাড়িস না দেবা, তুই ওকে উচিত শাস্তি দে। এরপরে দেবা বলতে থাকে শাস্তি দেব মা, শাস্তি দেব। ভীম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে কি ব্যাপার, কার সাথে কথা বলছে দেবা? কেউ তো নেই সামনে, এইভাবে কার সাথেই বা কথা বলতে পারে? অন্যদিকে পল্টু ভাবে এখনো তো কোনো খবর পাওয়া গেল না ঝিলিকের, কোথায় যে রয়েছে দেবা সেটাও বুঝতে পারছি না। দেবা পিয়ার্কের অফিসে গিয়ে সবকিছু ভাঙচুর করতে থাকে, তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে আখিকে, কিন্তু আখিকে কোথাওই পায় না। বুঝতে পারছে না এই সময় দাঁড়িয়ে কি করবে আর কি করবে না। অন্যদিকে গৌরবকে সবাই মিলে কিডন্যাপ করে নিয়ে গেছে ছাতাবাড়িতে। গৌরব তখন বলে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসার মানেটা ঠিক কি? না আমাকে কিডন্যাপ করার প্ল্যানটা কার? তখনই কালীপদ বলে আরে বাবা, আপনাকে যদি কিডন্যাপ করা না হতো তাহলে কি আপনাকে এত সহজে এখানে আনা যেত? আপনি তো সোজা চলে যেতেন বিদেশে, তাই জন্যই তো আটকানো হলো। এর মধ্যেই তখন দেবা পিয়ার্কের অফিসে গিয়ে তো কোনোভাবেই আখিকে পায় না। এরপর বাড়ির দিকে রওনা দেয়। তখনই গ্যারেজে পল্টু রয়েছে আর চারানা রয়েছে।
পল্টু তো দেখে অবাক যে দেবা ড্রিঙ্ক করে ফিরেছে আর বলে, কি রে, তোর কি ঝিলিকের সাথে থেকে এই রকম পরিণতি হয়েছে? তুই এইসব ছাইপাশ খেয়েছিস কেন, কিসের জন্য? তখনই দেবা বলে, এই শোন, তুই আমার বিষয়ে অত বেশি নাক গলাবি না, আমাকে আমার মতন থাকতে দে, বুঝতে পেরেছিস তো? এরপর ভীম দূর থেকে দেখতে পায় আর পল্টু বলে, ঝিলিকের জন্যই তোর এই অবস্থা হয়েছে। এখন তো দেখছি ঝিলিক তোকে পুরোপুরি বদলে দিয়েছে। কেন রে, কিসের জন্য? আখির কথাই ভাবছিল দেবার মনে মনে ভাবে, না রে পল্টু, আখি আমার স্ত্রী, ঝিলিক আমার স্ত্রী নয়। আখির মতো শান্ত স্বাভাবিক মেয়ে কখনোই কারোর ক্ষতি করতে পারে না। ভীম তখন বলে, এই তুই ঝিলিকের নামে এসব কথা বলছিস কেন পল্টু? পল্টু তখন বলে, ঠিকই বলেছি, আমার মা তো একটা কথা ঠিকই বলে, ঝিলিককে কখনো মাথায় তুলতে না, পায়ের জুতো করে রাখতে। আর ঠিক তখনই ঠাস করে চড় মেরে দিয়েছে দেবা আর বলে, মুখ সামলে কথা বল, তুই এইভাবে কাউকে অপমান করতে পারিস না, ঝিলিককে তো নাই। তখন পল্টুর খুব খারাপ লাগে, চারানাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আর এর মধ্যে পুষ্পও কান্নাকাটি করতে থাকে, কারণ কোথাও ঝিলিককে পাওয়া যাচ্ছে না। প্রিয়রঞ্জন ঝিলিককে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর বলে, চলো তাহলে, বাড়ি যাওয়া ছাড়া তো আপাতত আর কোনো কাজ নেই। এদিকে গৌরব বলে, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে অবশ্যই যাব, দেখি আমাকে কে কিভাবে আটকায়। তার মধ্যেই চলে এসেছে প্রিয়রঞ্জন আর বলে, তুমি কোনোভাবেই এখান থেকে যাবে না। তুমি কেন তোমার স্ত্রীকে এইভাবে কথা শোনাচ্ছ, এইভাবে ওকে অপমান করছো? ভুলে যেও না, তুমি কিন্তু আমার ছেলে। এর মধ্যে গৌরব ভাবে, ঝিলিক বাবার সাথে এসেছে কেন? এর মধ্যে ঝিলিক তখন বলে, অনেক দিন পর এই বাড়িতে আসলাম, মনটা দারুণ খুশিতে ভরে গেল। তখনই পিসিমণি বলে, এই কিরে আখি, তুই হঠাৎ করে এরকম ড্রেস পরেছিস কেন? ঝিলিক বলে, কি করব, গৌরব তো আমাকে বাইরে ফেলে দিয়ে এসেছিল, এক জায়গায় বস্ত্র বিতরণ হচ্ছিল, সেখান থেকে বস্ত্র নিয়ে পরে নিয়েছি, আর তো কোনো উপায় ছিল না, তাই না? তখনই অর্ক বলে, না না, সে তো ঠিকই করেছিস, যাই হোক এখন তো বাড়িতে চলে এসেছিস, এখন আর কোনো অসুবিধা নেই। পিয়ারকে বলে, এই অর্ক, একটা কাজ করতো, আমার আর আখির দুজনের খুব সুন্দর একটা ছবি আমাকে এক্ষুনি তুলে দে। তখনই অর্ক মনে মনে ভাবে, মানে কাকুমণি ফটো তুলতে চাইছে, তাও আবার আখির সাথে, কেসটা যে কি হচ্ছে বুঝতে পারছি না। আর এর মধ্যে গৌরব তখন ভাবে, ওরা কি ভেবেছে যে ওরা আমাকে এইভাবে এখানে আটকে রাখবে? সেটা কখনোই হবে না, আমি এখান থেকে ঠিক যাবই যাব। তার মধ্যে গোরা কথা বলে অনিমেষের সাথে, আর গোরা তখন বলে, মামু অনেক অন্যায় করেছে, মামুকে শাস্তি দিতে হবে, বাবুন যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। অনিমেষ বলে, হয় কাউকে মেরেছে, আর না হলে কাউকে মেরে একেবারে প্রমাণ মিটিয়ে দিয়েছে। এরকম কিছু যদি আমরা কোর্টে প্রমাণ করতে পারি তাহলেই সব কিছু সম্ভব। গোরা তখন বলে, হয়ে যাবে, আমি সব কিছুর সাক্ষী। আর এটা শোনার পর অনিমেষ রায়ও অনেক খুশি হয়ে যায়।